অনেকগুলি শহীদ আছে, কিন্তু আমাদের যদি আন্দোলন শুরুতে বলি, আজকে জাফর জয়নাল মোজাম্মেল কাঞ্চন নাম জানেন, জয়নাল আমাদের পার্টি করত। এরশাদ পতনের আগে দিয়ে ময়মনসিংহের ডিপ্লোমা পলিটিক্যাল কলেজের ছাত্র ফিরোজ জাহাঙ্গীর, তার নামে স্মৃতিস্তম্ভ আছে ওই জায়গায়, সে শহীদ হয়েছে। আমাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের তপন জুয়েল মুন্নির শহীদ হয়েছে। আমাদের শাহজাহান সিরাজ রাষ্ট্রপতি শহীদ হয়েছে। আমাদের ডাক্তার মিলন সর্বশেষ যে আন্দোলনের মধ্য দিয়ে আপনার বিদায় নিল। এই আন্দোলনে আমাদের শহীদের সংখ্যা বাড়তো বা শহীদ হতো আরো অনেকেই, যে আন্দোলনটা হয়ে গেল ফ্যাসিস্টের বিরুদ্ধে। হয় না এই কারণে যে আমাদের তারুণ্য ছিল না, তারুণ্য থাকলে হতো। যার সাথে এমন একটা ফোর্স, আমি মিলনের কথা বলতে গিয়ে কথা বলছি এই কারণে যে মিলন ওইখান থেকে শাহজাহান সিরাজের বাপ যোগাযোগ করছে। তার বাপের প্রস্টেটে সমস্যা ছিল। একদিনের জন্য ঢাকায় আসছে, আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ডাক্তার মোস্তাক ভাইয়ের জুনিয়র, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। খুঁজে তখন তার মোবাইল নেই, কিছু নাই, মধুর ক্যান্টিনে বসে আছে আইসা। আমি হঠাৎ 2টার সময় গেছি মধুর ক্যান্টিনে। আরে মিলন ভাই আপনি কয়েক আপনার কাছে দেখা করতে আসছি, আমি জানি যে আপনি আসবেন, নাহলে সন্ধ্যা অফিসে আমি যেতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কি বিষয়? কয় যে আপনি দিনাজপুর গিয়ে শাহজাহান সিরাজের বাপকে নিয়ে আসবেন ঢাকায়, খরচ আমার, চিকিৎসা আমার, অপারেশন করাই দিব এখানটায়, রংপুরে এটা হবে না, আমি খোঁজ নিয়ে দেখছি প্রস্টেটে পিজিতে। এবং আমি শাহজাহান সিরাজের বাপকে নিয়ে আসছিলাম, খুব খুশি হয়েছিল বেচারা, কিন্তু এরপরে এটা ক্যান্সার হয়ে গেল বুঝছেন, আর বাচ্চা নেই, সেটা কথা না। এই যে রৌমারি থেকে বুঝছেন না, এখান থেকে তার খবর নেওয়া, এটা কিন্তু দূর, মানুষের জীবনেই শেষ হয়ে যায়। কোথায় রৌমারের ভুরুঙ্গাবাড়ি, যারা জান নাই বুঝছেন না, আমিও যাই নাই, কিন্তু এটা আপনার চিন্তা করতে হবে। আমি ইন্ডিয়ার পার্টে গেছি ওই পাশে। আমি বলছি কথাটা যে মিলন এই যে আত্মত্যাগ, আমরা এরপরে ক্ষমতার কারণে খণ্ড বিখণ্ড, ক্ষমতার কারণে। আপনি জানেন মিলন মূল্য কেন? আন্দোলনটাকে কত কেয়ারই ছিল মিলন, কত যত্ন করত, প্রতিদিন তো খোঁজ খবর নিত, এটা তার সকাল বিকাল তার তো কোনো নাই। আমি রাত্রে আমার ঢাকা মেডিকেলে আমি আসি, আমার মাথায় এইখানটায় মায়ের খেয়ে আমার 9টা স্টিচ লাগছে মাথায়, খুবই গুরুতর আহত। সে গিয়ে ডাক্তার আতাই রাব্বি কারে কারে নিয়ে এক্সরে করে দেখছে যে না ফাটছে, হ্যাঁ, তবে পর্দাটা ফাটে নাই, ওই পর্দার উপর দিয়ে ফাটাটা গেছে। যাই হোক করে প্রতিদিন খবর নিত 2-3 বার। আমার ক্যাবিনেট ছেলেপেলে থাকে, অনেক ছাত্রলীগের ছেলে থাকে সব সাথে। ওই দিন আসলে গোলাগুলি হচ্ছিল, আমার কাছে প্রচুর আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে, যাতে পরের দিন সন্ত্রাসীদের না আটকাই। শেখ হাসিনার পক্ষ থেকে আমি নাম বলবো না, 3-4 গ্রুপ আসছে, আবার বিএনপির পক্ষ থেকে আসছে। আমি ওটা দিব কি দিব না, কাদেরকে বহিষ্কার করতে হবে, ম্যাডাম লোক পাঠিয়ে ফালু। যাই হোক এই ঘটনাগুলো আমি মেডিকেল থেকে আমি করতেছি। 12টার দিকে ঘুমাবো, এর মধ্যে এক নার্স আসছে আমার কাছে, আসছে মানে এই রুমে। ডাক্তার শামসুল আলম খান মিলন স্যারের কেউ ফ্রেন্ড আসে না, নাজমুল প্রধান আছে এই জায়গায়? তো বলছে হ্যাঁ আছে। এই সব কানে ফিক্সি করছে, আপনি থাকা যাবে না। বলে কেন? বলে আপনাকে মেরে ফেলবে, মিলন স্যার ফোন করছে, আপনাকে সরাই রাখতে হবে, আপনি আমার সঙ্গে আসেন। চুপ করে বলছে, বলে আর কেউ যাবেন না। বাইরে কিন্তু গুলির শব্দ, গুলির শব্দ, বোমের শব্দ শোনা যাচ্ছে। ওই নার্সের সঙ্গে আমি গেলাম, যে ছাত্র কেবিনে ওইখানটায় অনেকগুলি বেড আছে, ছাত্র পেশেন্টও আছে নর্মাল হলের মধ্যে। ওইখানে একটা বেড আমার শোয়াইতে চাপা ঢেকে দিয়ে বলে আপনি এটা শোন, নির্বিঘ্নে শোন। সকালে আমি ভালোই ঘুমাইছি, উঠে এসে মেডিকেলের ক্যান্টিনে সরি কেবিনে আমি আসবো, যে নাস্তাও চলে আসছে, মিলন এসে হাজির। আপনি কালকে খবরটা পেয়েছিলেন? আমি হ্যাঁ পেয়েছি। হ্যাঁ শিফট করে ছিলেন? আমি ছিলাম। আপনি রাখা যাবে না এই জায়গায়, আপনি মেরে ফেলবে। মেরে ফেলবে না, আপনাকে মেরে ফেলবে, এমন জায়গায় রেখে দেবো ঢাকা মেডিকেল, আপনি কেউ খুঁজে পাবে না। আমি আসছি শুধু এই কারণে আপনাকে বলতে, আমার প্রোগ্রাম পিজি হাসপাতালে, আমাদের ডাক্তারদের সমাবেশ আন্দোলনের পক্ষে, ওই জায়গায় যাবো, শুধু আপনাকে খবরটা দেওয়ার জন্য আসছে। এটা এর মধ্যে ডাক্তার বাচ্চু নামে একজন মেডিকেল ডেন্টালের আমাদের দিনাজপুরের ছেলে, ও আসে আমাদের বয়সী, সে এসে মিলন মিত্রের প্রথম থেকে আমি নিয়ে যাই, আমার ডেন্টাল ওই চেয়ারে শোয়ে রাখবো কিছুক্ষণ, আপনি এরপরে আসে। বলে ঠিক আছে, এরপরে আসে। আমাকে বাচ্চু নিয়ে মেডিকেলের ডেন্টাল চেয়ারে শোয়াই দিছে। আমার ওইখানটায় আমার কাছে আমাদের এক নেতার একটা চিঠি আসছে, খামের মধ্যে 3,000 টাকা নিয়ে, গুরুত্বপূর্ণ নেতা, নাম বলছি না, উনিও এখন ইউনিসেফের সঙ্গে আসে, নিয়ে আসছে যে স্নেহের অমুক তুমি ইত্যাদি ইত্যাদি, এই তুমি আমেরিকা যাবো নাকি, তোমাকে এই ফ্যাসিলিটিস আছে তোমার জন্য, সব বন্দোবস্ত করতেছি। খামের মধ্যে আবার 3,000 টাকাও আবার নো করে দিলাম। 2-3 বার লোক আসছে ওইখানটায়, ধানমন্ডিতে ফ্ল্যাট নিব কিনা আমি, 2-3 বার লোক আসছে ওইখানটায়, কত টাকা চাই এই আন্দোলনটা থেকে সরানোর জন্য, আপনারা বললেই তো হয়। যাই হোক এগুলি হয়ে গেছে। তা আমি তখন চিন্তা করলাম, যখন যাচ্ছি বাচ্চু ওখানে যখন শুইলাম, যে আসলে কি আমাকে মারার জন্য লোক এই জন্য আসে নাকি, হইতে পারে, কারণ আমি তো না করছি,
এটাও একটা কারণ হইতে পারে। এর মধ্যেই এই শুয়ে চিন্তা করছি ডেন্টাল চেয়ারে ডাক্তার চিৎকার মিলন নেই গুলি খাইছে। তো মিলন সহ তো ওষুধ বাচ্চা সব বেরোলাম, দেখি ডাক্তার মিলন তখন আর নেই, তখন অলরেডি লাশ হয়ে গেছে। আমরা এতদিন পরে আজকে মোস্তাক ভাই একটা আপনাদের একটা কথা বলছে টক শো বিষয়ে, খুব খেয়াল করছে মধ্যে অস্বাভাবিক পরিবেশের মধ্যে। আমি শুধু আউল বাউল নিয়ে না, আপনারা কি জানেন আজকে নোয়াখালীতে একটা গ্রামে একটা গরিব পরিবারের বিয়ে হয়েছিল, ভ্যান চালায় সেইখানটায় সেই একমাত্র বিয়ে হয়েছে, এখন বিদায় দিবে। তো গ্রামে গরিব লোকের বিয়েতে এখন আমাদের বিয়ে তার এখন মাইকটা, এখন আগে মাইকটাই হতো, মাইক গ্রামোফোন ছিল আগে। তো ওইখানটায় মাইক বাজাইছে। এই মাইক বাজালো কেন? এই কারণে একদল লোক গিয়ে ওদের মারধর করছে। ওই ছেলে না মানে বড় কনেকে রীতিমতো দৌড়া মারছে, তাই না তারপরে তাকে 30,000 টাকা তাকে দিতে হবে, তাকে এটা কি বলে ফাইন দিতে হবে, তাকে কাফারা দিতে হবে তাকে। কেন মাইক বাজাইছে? এইটা যারা করছে তারা কিন্তু বলে নাই যে আমরা এটা করব। এটা কত অসৎ, এরা কত বদমাইশ। আমরা 90 আন্দোলন করছি পৃথিবীর সব দেশেই, আমরা স্লোগান দিছি এসব প্রত্যাগ করো, ভোট করো, ওপেন পরিষ্কার। 6 দফা হয়েছে, বঙ্গবন্ধু 6 দফা দিয়ে বলছে এইটা করো, তাই না, পরিষ্কার। এরা কিন্তু টোটাল জিনিসটাই ওদের ওই বোরখার মধ্যে লুকিয়ে রেখে ওরা বাংলাদেশটাকে গণতন্ত্রের নাম বলে গায়ে দিয়ে আন্দোলনটা করতে চেষ্টা করছে। আর বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব উনি বহাল তবিয়তে উনি শাসন কার্য পরিচালনা করছেন, এগুলো ওনার দৃষ্টিতে পড়ে না, কিন্তু বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এগুলো পড়তেছে। এই কারণে পড়তেছে যে বাংলাদেশের মানুষের সঙ্গে, আন্দোলনের সঙ্গে, সংগ্রামের সঙ্গে মানুষের বসবাস আছে, আজকের থেকে না, এই ব্রিটিশের মধ্যে থেকে অসংখ্য সংগ্রামের সঙ্গে এই ধারাবাহিকভাবে আমরা লড়াই করছি। এটা গাঙ্গেয় বদ্বীপ এলাকা, পলিমাটির দেশ, জোয়ার ভাটার দেশ। এখানটায় মানুষ সময়ে সময়ে যেমন ফেটে চৌচির হয়ে যায় মাঠ, আবার সময়ে সময়ে কর্দমাক্ত মাটি মারাত্মক কি বলে প্রাণবন্ত হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে। আমি বলতে চাচ্ছি মিলনের আলোচনা এই কারণেই করছি, মিলন, শাহজাহান শেখ এরা আমাদের প্রাণ, আমাদের শক্তি। আজকে মনে হতে পারে আমরা অনেকটা মিয়ে গেছি, কিন্তু আমি বলবো না। আমরা বাংলাদেশে মিলনকে স্মরণ করে বলতে চাই, সামনের 29 তারিখে আমাদের যে প্রোগ্রাম আছে, যে আমরা একটা ফ্রন্ট ডেভেলপ করতে চাই সবাইকে নিয়ে, আমরা বলি সেইখানটায় সেটাই আমাদের সাম্যের জন্য, আমাদের সামনে অগ্রগতির জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য এটাই আমাদের একটা পথ হবে, যে পথ দিয়ে বাংলাদেশ থেকে আমরা ওই যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, সে আকাঙ্ক্ষার দ্বারপ্রান্তে যাতে পৌঁছাতে পারি। মিলন সে কারণে আমাদের কাছে অমর হোক, অমর থাক, এই কামনা করে আমি শেষ করছি। দেখা হবে আপনাদের। ধন্যবাদ প্রধান ভাইকে।